রোজ রোজ কি আর আলু পোস্ত ভালো লাগে? আলু পোস্তর পরিবর্তে এইভাবে তৈরি করুন পেঁয়াজ পোস্ত আর পোস্ত বাটা। বানিয়ে তো দেখুন, গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। কয়েকটা পেঁয়াজ নিয়ে নিন নিজের পরিমাণ অনুসারে, আর পেঁয়াজগুলোকে খুব পাতলা লম্বা করে কেটে নিন, ঠিক যেভাবে বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হয়। এবার মিক্সার জারের মধ্যে 30 গ্রাম মতো পোস্ত, 1 মুঠো মতো বাদাম, 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা ভালো করে গুঁড়ো করুন। তারপর পরিমাণ মতো জল দিয়ে মিহি একটা পেস্ট বানাবেন। খুব মিহি করে এটাকে বেটে নেবেন, কিন্তু একটু বেশি সময় নিয়ে খুব মিহি করে বাটলেই হবে, ঠিক এইভাবে। এবারে কড়াইয়ে সরষের তেল গরম করুন আর কেটে রাখা সেই পেঁয়াজগুলো দিয়ে দিন। এখানে পেঁয়াজগুলো দেখুন একদম পাতলা পাতলা আর লম্বা লম্বিভাবে কেটেছি। হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভাজতে থাকুন। এখন কিন্তু নুন দেবেন না। যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে, মাঝখানে একটু জায়গা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিন কালো জিরে আর একটা ভালো করে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। বেশ ভালো করে ভাজা ভাজা করে নিন। পোস্তটা দেখুন একটা বাটিতে ঢেলে নিয়েছি আর মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল রেডি করে রাখবো। এই পোস্ত বাটা দিয়ে আজকে 2টো রেসিপি তৈরি করব। পেঁয়াজ দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই সময় পরিমাণ মতো নুন আর 1 পিঞ্চ মতো হলুদ দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটার অর্ধেকটা, পুরোটা নয় কিন্তু। পোস্তর সাথে বাদাম দেওয়ার কারণে স্বাদটা তো ভালো হয় আর পরিমাণটাও অনেকটা বেড়ে যায়। পোস্ত বাটা আর মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে একদম ভাজা ভাজা করে নামাতে হবে। দেখবেন একদম শুকনো শুকনো হয়ে আসবে। ইচ্ছে হলে এখানে আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি পেঁয়াজ পোস্ত। গরম ভাতে মেখে খেতে দুর্দান্ত লাগে। এবারে চলুন আরেকটা রেসিপি করি বাকি পোস্ত বাটাটা দিয়ে। বাকি যে পোস্ত আর বাদাম বাটাটা আছে সেটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর এখানে বলে দিই আমি কাঁচা বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে বাদামটাকে একটু ভেজে নিয়ে খোসাগুলো ছাড়িয়েও নিতে পারেন, বা খোসা সমেতই পোস্তর সাথে বাটতে পারেন। ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ ভাজা রেখেছিলাম, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে একটা অন্যরকম স্বাদের পোস্ত বাটা। এটা কিন্তু গরম ভাতে মেখে খেতে বেশ ভালো লাগে। এই দুটো রেসিপি, আর বাড়িতে কোনো সবজি না থাকলে আপনারা পোস্ত আর পেঁয়াজ দিয়ে এই রেসিপি দুটো বানিয়ে নিতে পারেন। পোস্ত প্রেমীদের গরম ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে আর কি চাই বলুন তো? এইরকম যদি পদ থাকে আর মাছ মাংস তো লাগবে না, এমনকি কোনো সবজিও দরকার হবে না।